মাঠের সংকট করে চারপাশে হাহাকার। সেখানে 2019 থেকে পূর্বাচলে চাষের জমির মতো পড়ে আছে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম। 38 একরের নিজস্ব এই জায়গায় খুব সহজেই 2-3টা মাঠ বানিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ আয়োজন করা যেত। একই সাথে চলত অবকাঠামোগত কাজও। মজার ব্যাপার, এত লম্বা সময়ে দুইটার একটাও হয়নি। 5 বছর ধরে শুধু কাগজে কলমে দেন দরবারি চলেছে। দিনের পর দিন বোর্ড কর্তারা শুধু মাঠ পরিদর্শন করেছেন আর মিটিংয়ের পর মিটিং করে গেছেন। এমনকি মাঠের অবস্থা এতটাই বেহাল যে মাঠ পরিদর্শনে আসা নতুন বোর্ড সভাপতির হাঁটার রাস্তায় খুঁজে পেতে কষ্ট। শেখ হাসিনা স্টেডিয়ামের বর্তমান চিত্র এটাই, এক প্রকার জঙ্গলে পরিণত হয়েছে। এবং শুধু ফারুক আহমেদই না, যেই এই মাঠটা পরিদর্শনে আসবেন তাকেই পথ খুঁজে পেতে কষ্ট হবে। বিগত 4-5 বছরে শেখ হাসিনা স্টেডিয়াম নিয়ে মিটিং কম হয়নি। 5 স্টার হোটেলে মিটিং হয়েছে, বিসিবিতে মিটিং হয়েছে, কাগজ কলমে অনেক কিছু হয়েছে, কিন্তু মাঠের কোনো ডেভেলপমেন্ট হয়নি। বোর্ড কর্তারা আক্ষেপও করলেন, অন্তত যেখানে বাংলাদেশে কিংবা ঢাকায় মাঠের সংকট, এত বড় জায়গা বিসিবির, এই জায়গাটা বিসিবি কাজে লাগাতে পারত অন্তত বিগত 4-5 বছরে। মানে আমাদের নিজস্ব, এটা বোধহয় আমাদের নিজস্ব জায়গা, এবং নিজস্ব জায়গাতে আর কিছু থাকুক না থাকুক, মাঠ যদি থাকতো, মাঠে যদি খেলা চলতো, আমরা মাঠে ক্রাইসিসে ভুগি কিন্তু সবসময়। কিন্তু আমাদের অনেক প্রোগ্রাম হয় না, দেরি হয়ে যায় বা সংকুচিত করতে হয় মাঠের ক্রাইসিসের জন্য। সো এখানে যেহেতু মাঠের অপশনসগুলো আছে, সো আমরা যদি মাঠের দিকে চলে যেতে পারতাম। আমি জানি সেটা সম্ভব ছিল কিনা আগে। একটা মাঠ বোধহয় কিছুটা করা হয়েছে এবং খেলা হচ্ছে বোধহয় 1-2 বছর ধরে এখানে খেলা হয়েছে, বা তার চাইতে বেশি সময় হবে। বাট মাঠটা খুব ইম্পর্টেন্ট জিনিস। আর বাকি সব জিনিস থাকুক বা না থাকুক, মাঠ ভালো থাকলে, উইকেট ভালো থাকলে আমাদের ছেলেমেয়েরা বেশি খেলতে পারবে এবং ওদের প্রোগ্রামগুলো প্ল্যান ওয়েতে করা সম্ভব হয়, যেটা এখন এই মুহূর্তে করাটা ডিফিকাল্ট। দুইটা মাঠ তৈরির কথা থাকলেও ফারুক আহমেদের বোর্ডের আপাতত পরিকল্পনা তারা যে কোনো একটা মাঠ তৈরি করবেন, যাতে মাঠের অভাব একটু হলেও ঘোচানো যায়। জানিয়ে রাখা, মূল মাঠের পাশাপাশি একটা একাডেমি মাঠও তৈরির ভাবনা ছিল। সেই জায়গায় একসময় আয়োজন করা হয়েছিল ঢাকা তৃতীয় বিভাগ লিগও। আমরা দুইটা মাঠের এখানে প্রভিশন আছে। আপনি জানেন বড় একটা স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে হয়তো এত বড় বাজেট আমরা এফোর্ড করতে পারবো না। সেই জন্য আমরা এখানে প্রথম একটা মাঠ দিয়ে শুরু করব, তারপরে পাশের মাঠটা চেষ্টা করবো আর কি। এই স্টেডিয়ামটা নৌকার আদলে করার কথা ছিল, এমনকি নামও ছিল সাবেক প্রধানমন্ত্রীর নামে। ধারণা করা হচ্ছে খুব দ্রুতই নাম বদলে যাবে। মাঠ করতে তো নৌকা বা স্কোয়ার শেপ দরকার নাই, বা মাঠ করতে তো ওভাল দরকার আর কি। সো মাঠ করতে জাল দরকার, সেটা আমরা করবো। এটা ক্রিকেট বোর্ডে ক্রীড়া মন্ত্রণালয় আছে, এটা সবাই মিলে একটা ডিসিশন নিতে হবে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্টেডিয়াম কবে নাগাদ আলোর মুখ দেখবে সেই আশ্বাস এখনই দিতে পারছেন না ফারুক আহমেদ। ক্রিকেট বোর্ড চেষ্টা করবে এই জায়গায় পরবর্তী মৌসুমের ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের। আফনান পিয়াল, অলরাউন্ডার।